জয়ারেবল। আমরা চাই মতো একটি স্বতন্ত্র ধর্ম হিসেবে পৃথিবীর বুকে স্থান করুক এবং স্বতন্ত্র ধর্ম হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক, এবং আমাদের সেই ধরনের পর্যাপ্ত পরিমাণে উপাদান উপকরণ যেটাই বলি না কেন, আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের সেই বিষয়গুলো প্রতীয়মান, এবং সেইগুলোকে যদি আমরা সামনে তুলে ধরতে পারি তাহলেই আমরা বলতে পারি যে আসলে মতো একটি স্বতন্ত্র ধর্ম। আর তারই ধারাবাহিকতায় আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই চেষ্টা আপনাদের সহযোগিতার মাধ্যমে সফল হওয়া সম্ভব। আপনারা যদি প্রত্যেকের জায়গা থেকে কর্ম, পেশা এবং ব্যক্তি জীবনে যদি এই বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন, তাহলে আমরা মনে করি এটা একদিন সম্ভব। আসলে কোনো কিছু অসম্ভব বলতে কিছু নেই। অনেকেই এই মতো একটি স্বতন্ত্র ধর্ম বলতে অনেকেই দ্বিধাবোধ করেন, অনেকেই আবার এই এই জায়গাটায় আমাদের নানা ধরনের দ্বিমত পোষণ করে থাকেন। তো দ্বিমত পোষণ করার সাথে সাথে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আসলে কেন হবে না, কোনো ধর্মই কিন্তু একদিনের সৃষ্টি হয়নি। আমরা পর্যায়ক্রমে দেখি ধর্ম সৃষ্টি হয়েছে প্রয়োজনের তাগিদে। তারই ধারাবাহিকতা আলোচনা কিন্তু আমরা গত সপ্তাহে শুনেছি। আলোচক ডাক্তার সুধাংশু শেখর মালাকার মহোদয়ের কাছ থেকে আমরা শুনেছি নতুন একটি ধর্ম কেন সৃষ্টি হয়। সেই সৃষ্টির কারণগুলো কিন্তু আমরা জেনেছি, এবং সেই জানার জায়গা থেকে আরো স্পষ্ট জানবো, এবং আমরা আমাদের মতো যে একটি স্বতন্ত্র ধর্ম হিসাবে যে প্রতিষ্ঠিত হচ্ছে বা হয়েছে আমরা বলতে পারি, কারণ মানুষ এখন এটাকে গ্রহণ করছে এবং পৃথিবীর চারিদিকে এই মতো ধর্ম প্রচারিত হচ্ছে। আর এর জন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোই শুধু আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আমাদের এই মতো কল্যাণ পরিষদের মতো টকশোর আয়োজন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় সকল ভক্তবৃন্দের, সকল দর্শক শ্রোতাদের চরণ আমার প্রণাম। ধন্যবাদ মতো কল্যাণ পরিষদকে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো পতিত উদ্ধার হেতু হইল অবতার। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পতিত উদ্ধারের জন্য এসেছিলেন। তো এই ব্যাপারটা আমরা আলোচনা করছিলাম। তো এই পতিতের ব্যাখ্যা এক এক ডিকশনারিতে এক এক রকমের আছে। আমি দেখেছি এর একটা অর্থ করেছেন শাস্ত্রের অনুশাসন থেকে যারা সরে যায় অথবা সধর্মচ্যুত হয় তাদেরকে পতিত বলেছে, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বইয়ে। এটা একটা ব্যাখ্যা। আবার অধপতিত হওয়া, দমিত হওয়া, এটাও আছে। তো এই যে দুটো জিনিস, দুই রকমের চিন্তা ভাবনা। একটা হচ্ছে সধর্মচ্যুত হওয়া, তারা বলছে, অর্থাৎ হিন্দু সনাতনে বলছে সধর্মচ্যুত হলে তাকে পতিত বলা হচ্ছে। এখন এই স্বধর্ম জিনিসটা কি? এই স্বধর্ম জিনিসটা আমরা এক একজনে এক এক অর্থে বুঝে থাকি, যার যার মতো করে। হিন্দু সনাতনের যে মূল গ্রন্থ, সেই বেদ, মনুসংহিতা এবং গীতা, এক সূত্রে গাথা, তারা যেটা বলছে সেটা হলো সধর্মচ্যুত হলে তাকে পতিত বলা হয়। পাপী যারা, তাদেরও পতিত বলা হয়। কিন্তু এর অন্য একটা অর্থ আছে, সেটা হলো মানুষের মতো বেঁচে থাকার মতো, মানুষের মতো মানুষ বেঁচে থাকার মতো যে স্ট্যান্ডার্ড, তার থেকে যদি কেউ বঞ্চিত হয় তাকে পতিত বলা হয়। মর্যাদার খর্বতা যখন হয় অথবা অধিকারের সংকোচ, এই দুটো যখন থাকে না তখন তাকে পতিত বলা হয়। দুটো অর্থ একটু বিভিন্ন হয়ে গেছে। হিন্দু সনাতনে যেটা বলেছে সেটা হচ্ছে স্বধর্ম। আমরা যদি এই জিনিসটা পরিষ্কার হতে না পারি, আমাদের এই সনাতন আর সূক্ষ্ম সনাতনের এই বুঝের গন্ডগোলটা যাচ্ছে না, এখানে আমরা কেমন জড়িয়ে যাচ্ছি। তো স্বধর্মের উদাহরণটা কোথায় আছে? সমগ্র বেদে সেই উদ্দেশ্যের কথাটা বলা আছে। তার সামারি হলো, একটা যুদ্ধে তারা জিতেছিল একটা গোষ্ঠী, সেই গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য যেসব নিয়মবিধি পালন লিখিতভাবে দিয়েছে সেটি হচ্ছে তাদের কাছে ধর্ম, এবং সেটা তখন থেকে শুরু হয়েছে, সেটা ছিল, সেটা আছে, এবং সেটাও ভবিষ্যতে থাকুক, এটাই তারা চায়, এটাকেই তারা সনাতন বলতে চায়।
কিন্তু এটা একটা কৃত্রিম বিভাজন। এক গ্রুপ মানুষকে দমিত করে রেখে আর এক গ্রুপ মানুষকে আপার হ্যান্ড হওয়া বা উপরের দিকে চলে যাওয়া, এইটাকে তারা বলছে স্বধর্ম। সেই জিনিসটাই মনুসংহিতাতে এসে আরো স্পষ্ট করে বলেছে যে এই যে 4টে বর্ণ ভাগ করা হয়েছে হিন্দু সনাতনে, এই যে 4টে বর্ণ, অনেকে বলে এটা শ্রেণী, কিন্তু এটা আদৌ শ্রেণী নয়। শ্রেণী হলে সেটা পরিবর্তনযোগ্য হয়। আজ যে অবস্থা আছে কাল সেটা পরিবর্তন করা যায়। শ্রেণী পরিবর্তন হয়, পরিবর্তনযোগ্য। কিন্তু হিন্দু ধর্মে যেটা আছে সেটা হচ্ছে বর্ণ। এই যে বর্ণ, এটাই কনভার্টেড হয়ে গেছে জাতিভেদে। এটা কিন্তু অপরিবর্তনীয়। যে যেখানে জন্মগ্রহণ করেছে সেইখানেই তাকে থাকতে হবে, বাধ্যতামূলক। এটা হলো শাস্ত্র অনুশাসন। আর হিন্দু সনাতন ধর্মের সংজ্ঞা এইটা যে এই শাস্ত্রের অনুশাসন মান্যতা করাই ধর্ম। সেইখানে এই কথাগুলো লেখা আছে। মনুসংহিতায় যে কথাগুলো লেখা আছে একেবারে নগ্নভাবে লেখা আছে, সেইটাই গীতাতে গিয়ে খুব শুদ্ধ ভাষায়, মার্জিত ভাষায় বস্তু ঠিক রেখে উপস্থাপনটা এমনভাবে করেছে যেন কত সুন্দর জিনিস সেটা। এবং সেটা আছে অষ্টাদশ অধ্যায়ে গিয়ে সেইটা লেখা আছে 41 থেকে 49 এই শ্লোকগুলোতে। সেখানে বর্ণ ধর্মের কথা বলা আছে। সেই বর্ণ ধর্ম পালন করাটাই হচ্ছে স্বধর্ম, এবং এর থেকে ব্যতিক্রম হলেই সেটা হচ্ছে অধর্ম। এবং এই স্বধর্ম পালন করতে গিয়ে যদি মরেও যাও তাও শ্রেয়, কিন্তু এর থেকে বেরোনো যাবে না, এই বিধান সেখানে দেওয়া আছে। এটা কেমন করে মানা যায়? এই বর্ণ ধর্মটা কি? এটা শুরু হয়েছে ঋগ্বেদের 10ম মণ্ডলে পুরুষ সূক্তে। সেখানে বর্ণ শব্দটা নেই, কিন্তু বর্ণের উৎস কথাটা আছে। সেটা হলো এই সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা তার বিভিন্ন অঙ্গের থেকে ব্রাহ্মণ, রাজন্য, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য এগুলো সৃষ্টি হয়েছে। অদ্ভুত এক ব্যাখ্যা। শরীর থেকে এগুলোর সৃষ্টি হয়, অর্থাৎ তারা বলতে চেয়েছে ঈশ্বরের সৃষ্ট জিনিস, এবং সেখানে আবার সৃষ্টি করে থেমে যায়নি, ওখানে তারা তাদের জন্য কি কি করণীয় সে কাজগুলো নির্দিষ্ট করে দিয়েছে, লিখেছে। কিন্তু মানুষে বলছে সৃষ্টিকর্তা করছে। 1 নম্বর, এখানে একটা অসত্য প্রচার করা হয়েছে। এইখান থেকে শুরু, এবং এই তাদের মনোবাসনা। একটা সংবিধানে, একটা রাষ্ট্রের সংবিধানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে, তাকে বলে প্রিএম্বল। ঠিক একই জিনিস ঋগ্বেদ সংহিতায় লেখা আছে, প্রিএম্বল, তারা কি চায়। এবং সেখানে লেখা আছে ব্রাহ্মণ সবার উপরে থাকবে, সর্বশ্রেষ্ঠ মান্যতা তার হবে, আর সবাই তার অধীনস্থ থাকবে। এই তাদের মনের আকাঙ্ক্ষা, এইটাই হচ্ছে প্রিএম্বল। আর এই অনুসারে যে সমস্ত শাস্ত্র রচিত হবে সেইগুলো তাদের কাছে গ্রহণযোগ্য, যা এর বাইরে যাবে সেটা গ্রহণযোগ্য না। এটাই তাদের কাছে সনাতন। কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে সনাতনের কথা বলেছেন, একটু আলাদা করে বোঝাবার জন্য নামটা দেওয়া হয়েছে সূক্ষ্ম সনাতন। সেটা হলো সমগ্র মানুষ এই পৃথিবীতে একটাই প্রকৃতি থেকে জন্মায়, একই প্রক্রিয়াতে জন্মায়, অতএব এই পৃথিবীর সম্পদে তার সমান অধিকার আছে। মানুষ হিসেবে তার সমান অধিকার আছে, মর্যাদা পাওয়ার অধিকার আছে, ভালোভাবে বিকশিত হবার, ফিজিক্যালি, মেন্টালি এবং সোশিয়ালি সমস্ত দিক দিয়ে সে সমানভাবে বিকশিত হবার দাবিদার। এটা ন্যায্য। এটা অস্বীকার করা হয়েছে। এখানে ব্যাখ্যা নানানভাবে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। মনুসংহিতে একই কথা বলা হয়েছে, সেখানে ওই একই কথা দিয়ে এটাই করেছে। এবং সেখানে বলেছে উপরের 3 বর্ণের সেবা করাই হচ্ছে শূদ্রের একমাত্র কর্ম। এতে তার সব হয়ে যাবে, তার সে কিছু চাইতে পারবে না। প্রভু যেটা দিবে সেইটা তাকে
নিতে হবে। মা ফলেষু কদাচন, অসহাশূন্য ভাবে এটা করতে হবে। ঠিক এই কথাটাই লেখা আছে গীতায় ৮ অধ্যায়ে এবং ৪১ থেকে ৪৯ নম্বর শ্লোক। এবং এটা যে সত্য তার সার্টিফিকেট দিয়েছেন আবার স্বামী বিবেকানন্দ। তিনি এটা সমর্থন করেছেন, স্বয়ং গান্ধী এটাকে সমর্থন করেছেন, অবিচ্ছেদ্য অঙ্গ। এবং সেখানে বিবেকানন্দ বলেছেন যে কুমোরের ছেলে ভালো করে লেখাপড়া শিখে সে কুমোরের কাজই করবে, সে জাতীয় পেশা জন্মগত যে পেশা ছাড়বে কেন? চাষার ছেলে ভালো করে লেখাপড়া শিখে ভালো করে চাষ করবে, সে পৈতৃক পেশা ছাড়বে কেন? দুঃখের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর সেটা সমর্থন করেছেন। আমি পড়েছি, জনকণ্ঠ পত্রিকা একবার সদ্বাক্য অনুষ্ঠানে সেটা দিয়েছিল। তাহলে এই যে স্বধর্মের ব্যাপারটা, এটা কোনো ক্রমেই পরিবর্তনযোগ্য নয়, এটা জন্মগত। এইটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস। আর পাশাপাশি তার বিপরীতে গিয়ে হরিচাঁদ ঠাকুর যেটা দিয়েছেন সেটা হলো অল আর ইকুয়াল, সমস্ত মানুষ সমান, মেয়ে পুরুষ সমান অধিকার তারা পাবে, সকলেরই বিকাশের সুযোগ দিতে হবে। এইটা হলো সূক্ষ্ম সনাতন, এইটা হচ্ছে প্রকৃত ধর্ম। ধর্মের সংজ্ঞা আর একটা আছে, সেটা হলো যা ধরে মানুষ বেঁচে থাকে। আমরা সবসময় সমস্ত ধর্মীয় বক্তৃতায় শুনি ধীধাতু মন প্রত্যয় করে ধর্ম হয়। তাতে মানে কি? যা ধরে মানুষ বেঁচে থাকে। তা বেঁচে থাকবে কিভাবে? পেটে যদি ভাত না থাকে, শিক্ষা যদি না থাকে, সমাজে মর্যাদা যদি না থাকে, শারীরিকভাবে পুষ্ট যদি না হতে পারে, মানসিক শান্তি যদি না থাকে, তাকে কি বেঁচে থাকা বলে? সেটা তো বেঁচে থাকা নয়। শুধু হেঁটে চলে বেড়ানোকে বেঁচে থাকা বলে না। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আমাদের মানুষ বুঝতে পারে না। তাদেরকে শেখানো হয় কি, না না ওসব তো গুণ কর্ম অনুসারে করা হয়েছে, চাতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ, এই শ্লোক দিয়ে মাথাটা খেয়েছে। কিন্তু এর অর্থ হলো এই গুণ তো পরিবর্তনশীল হওয়ার কথা, কিন্তু সে কয়েক হাজার বছর ধরে এই যে সেই সনাতন ধর্ম চলছে, এর কি কোনো পরিবর্তন হয়েছে? এর কোনো পরিবর্তন হয়নি, এটা জন্মগতই থেকে গেছে। প্রাগার্য যারা ছিল সেই সময়ে এই বিধানগুলো ছিল, পরিবর্তন হতো। একই পরিবারে বিভিন্ন জন বিভিন্ন কাজ করতে পারতো, গুণ অনুসারে পরিবর্তন হতো। কিন্তু যখন থেকে এই ইন্দ্র প্রতিষ্ঠিত সনাতন ধর্মটা চালু হয়েছে, অর্থাৎ সনাতন ধর্ম যেটাকে বলে, তখন থেকে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। এবং এর একটা প্রধান কারণ হলো অনুলোম প্রতিলোম যে বিবাহ প্রথা। এই বিবাহ প্রথাটা যখন থেকে চালু হয়েছে, এটা আরো কড়াকড়ি হয়ে গেছে। তার মানে সম্পূর্ণভাবে মানুষ পাশাপাশি বাস করে, কিন্তু কারোর সাথে কারোর কোনো সম্পর্ক থাকে না, কেউ কাউকে আপন ভাবে না। এটা দুঃখজনক ব্যাপার, এটা দুর্দশার ব্যাপার। এই জন্য রিচার্ড ফিক, একজন দার্শনিক ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তিনি বলেছেন যে এই কথাগুলো গোপন করে তারা যেটা বলতে চায়, যে তারা যে মতবাদ সৃষ্টি করেছে, যে শাসন কায়েম করেছে, যে দর্শন দিয়েছে, সেটাই সনাতন। কিন্তু এটা তো ইউনিভার্সাল না, আর এই জিনিস সমস্ত পৃথিবীতে চলে না, শুধুমাত্র এই ভারতবর্ষেই চলে, তথাকথিত সনাতন হিন্দু ধর্মের মধ্যেই চলে। অন্য জায়গায় কিন্তু পরিবর্তনশীল। কৃতদাস প্রথা অন্যান্য দেশে উঠে গেছে, সেখানে নেই, পরিবর্তনযোগ্য সেটা। কিন্তু ভারতে অলিখিত ভাবে এখনো সেই কৃতদাস প্রথা এক প্রকারে রয়ে গেছে। মেন্টালি, মানসিকভাবে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি এখনো। এর বড় একটা উদাহরণ হলো, যতই টাকা পয়সা, পদমর্যাদা যা কিছু হোক না কেন, শিক্ষিত হোক না কেন, সে তার মর্যাদা
পায় না। ভারতের রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তিনি লাঞ্ছিত হন, তিনি অস্পৃশ্য বলে পরিচিতি পান। এই একটা উদাহরণ দিলে হবে। আবার আমি আরো উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এত হিন্দুত্বের প্রবক্তা, তিনি নিজে ব্রাহ্মণ হতে পারেননি, তাকে স্বীকৃতি দেওয়া হয়নি। গান্ধীজি হতে পারেননি ব্রাহ্মণ। রবীন্দ্রনাথকে পীর আলী ব্রাহ্মণ বলতো, ঘৃণা করা হতো। এগুলো তো ছিল, এগুলো আছে এখনো। এখন যতই শিক্ষিত, যেমন ডক্টর বি আর আম্বেদকর, তার মতো শিক্ষিত ব্যক্তি ভারতে কটা আছে, কটা ছিল তার সময়ে, কিন্তু তাকে অস্পৃশ্য জ্ঞান করা হয়েছে। তাহলে যে গুণ কর্মের যে দোহাই দেওয়া হয়, এই কথাটা সত্য নয়। এটা মানে বাইরে লোকের সামনে প্রকাশ করা হয়, ব্যক্ত করা হয়, কিন্তু বাস্তবে সেটা প্রয়োগ হয় না। গীতায় সেই কথাটাই বলা হয়েছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই স্বধর্ম হলো বর্ণ অনুযায়ী কর্ম, বর্ণ আবার জন্ম অনুযায়ী স্থিরীকৃত, এবং সেটা ঈশ্বর কর্তৃক। এই জায়গাটা মানুষ দুর্বল হয়ে আছে, যার জন্য তারা এর থেকে বেরোতে পারে না। আমাদের মানুষের বোঝার মধ্যে একটা বিভ্রান্তি এনে দেয়। হরিচাঁদ ঠাকুর, আমরা যাদের প্রাতঃস্মরণীয় প্রভু হিসেবে গণ্য করি, তিনি এই জিনিসটা ভেঙে দিয়েছেন যে পৃথিবীর সমস্ত মানুষ এক কাতারে আসবে। হিন্দু সনাতনে একটা মহান একটা বিষয় আছে, সেটা হলো পাশের মানুষের সাথে তার সম্পর্ক নেই, সে সরাসরি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করে। অথচ এই পাশের মানুষটা না থাকলে তো হবে না, আমার জগৎ তো এদের নিয়ে। এইখানে তারা সরাসরি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু পাশের মানুষের সঙ্গে সেই যোগাযোগটা নেই। এটা বাস্তব। আমরা এই কারণে মতুয়া ধর্মের দিকে আকৃষ্ট। অনেকে বলে মতুয়া কি একটা ধর্ম? এর বাস্তব নাম, প্রচলিত নাম মতুয়া ধর্ম। এটা দিয়েছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, ঘোষণা করেছেন। তাও তিনি আগে নামকরণ করেননি। এই সনাতন পন্থী যারা ছিল, তারা ঘৃণা করে, ব্যঙ্গ করে এই নামটা দিয়েছিল। হরিচাঁদ ঠাকুর সেই ব্যঙ্গ কথাটাকে উপহার বা আশীর্বাদ হিসেবে রূপান্তরিত করেছেন। ঠিক আছে, তাহলে আমরা মতুয়া নামেই পরিচিত হব। ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া আখ্যান। অনেকে বলেন এখানে তো বলেছে সম্প্রদায়ের কথা, মতুয়া ধর্ম হলো কি করে? আচ্ছা, হিন্দু ধর্ম যেটাকে সনাতন ধর্ম বলে, তারা তো হিন্দু বলে পরিচয় দেয়। এটা হলো প্রচলিত নাম, পপুলার নেম, কিন্তু ওরা শাস্ত্রে প্রমাণ দেয় সনাতন। ইসলাম, শাস্ত্রীয় প্রমাণে ইসলাম, কিন্তু বাস্তবে বলে মুসলমান সম্প্রদায়। খ্রিস্টানিতে তাই, ইহুদিতেও তাই। মতুয়ার বেলায় এসে আলাদা অর্থ হবে কেন? মতুয়াটা প্রচলিত নাম, আমাদের ঘাড়ের উপরে যে নামটা চাপিয়ে দিয়েছে, পপুলার হয়ে গেছে ওটা, সেজন্য এটাকে বলে মতুয়া ধর্ম। যাহা মতুয়া ধর্ম তাহাই সূক্ষ্ম সনাতন ধর্ম, যাহাই হিন্দু ধর্ম তাহাই সনাতন ধর্ম, যাহাই ইসলাম তাহাই মুসলমান। কাজেই দ্বিধা থাকার কথা না যে এটা একটা সম্প্রদায় হিন্দুর অন্তর্গত। এ কথাটা সত্য নয়। যদি সত্য হতো তাহলে তো একই হয়ে যেত, তাহলে আলাদা একটা ধর্ম দেওয়ার প্রয়োজন ছিল না। হরিচাঁদ ঠাকুর বলেছেন, গুরুচাঁদ চরিতে আমরা পাই, নমসজ্জে হরিচাঁদ ধর্ম দিয়ে গেছেন। তো যদি একই ধর্ম হতো তাহলে এই কথাটা থাকার আসার কথা ছিল না। তাহলে নতুন কিছু দিয়েছেন বলেই এইটা। সেই পার্থক্যটা হলো মানুষে কোনো ভেদ থাকবে না, এইভাবে বর্ণভাগ থাকবে না, উঁচু নিচু দৃষ্টিভঙ্গি থাকবে না।
এটা একটা মানসিক রোগ। হিন্দু সনাতনে যে বর্ণ প্রথা আছে এবং উঁচু নিচু দৃষ্টি দিয়ে দেখায়, এগুলো একটা মানসিক রোগের লক্ষণ। হোমিওপ্যাথিতে আছে সোরা দোষের কথা, মানসিক কন্ডুয়ন, মানসিক চুলকানি। এটা তাই, এটা কোনো প্রাকৃতিক জিনিস নয়, এটা আর্টিফিশিয়াল ম্যানমেড জিনিস, মানুষ তৈরি করেছে এটা। এবং সেই মানুষগুলো হচ্ছে যারা অতীতকালে বৈদিক সময়ে শক্তিমানদের স্তুতি করত, সেই স্তুতি যারা করত তাদেরকে ব্রাহ্মণ বলতো। পরে তারা এসে এই ব্রাহ্মণ একটা বর্ণ হয়েছে, একটা জাতি হয়ে গেছে, এখন সবার উপরে তার স্থান। এটা অনড়, এটা তো হতে পারে না, এটা অবৈজ্ঞানিক, অযৌক্তিক এবং অবাস্তব। এটা প্রয়োগও করা যায় না। যদি কেউ ইচ্ছাও করে সেটা প্রয়োগ হবে না। যেটা হবে, প্রয়োগ করতে গেলে অত্যাচার হবে। অতীতে হয়েছে, আর যুগে যুগে সেটা হয়, কম বেশি হয়। কাজে এর থেকে বের করে আনার জন্য হরিচাঁদ ঠাকুর অখণ্ড মানবতার কথা বলেছেন। বিভিন্ন ধর্ম আছে, লীলামৃতের মধ্যে একটা কথা আছে, সবাই জানেন মতো ওরা, সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলেন স্থূল, শুদ্ধ মানুষের তার্থী এই হয় মূল। তাহলে ওই কথাটা শুধু বইয়ে লেখা থাকবে? এই ঘোষণাটা কি কার্যকর হবে না? যদি না হয় তাহলে ঘোষণাটা দেওয়ার অর্থটা কি? এটা তো শুধু কথার কথা নয়। কেন এই কথাটা বলা হয়েছে? সর্বধর্ম লঙ্ঘনের কথা বলে। সর্বধর্ম বলতে যেটাই যে দলীয় ধর্ম, গোষ্ঠীগত ধর্ম, তারা তাদের দলীয় লোকদের ভালো থাকার ব্যবস্থা করেছেন। কিন্তু হরিচাঁদ ঠাকুর ওই বেড়াটা ভেঙে দিয়েছেন। এই সীমানাটা থাকবে না, সব মানুষ এক হবে। এইখানে হলো হরিচাঁদ ঠাকুরের সূক্ষ্ম সনাতনের বৈশিষ্ট্য। প্রাকৃতিক ভাবে মানুষ কেউ কার অধীন নয়, তাকে সে সুযোগ দিতে হবে। জোর করে যদি সেটাকে বন্ধ করে রাখা হয় তাহলে তো সে সুযোগ সে পাবে না। রাজা যদি বাধ্য করে দেশের লোকজনকে বিশেষ একটা কাজকে বেছে নিতে এবং তার ব্যত্যয় হলে তাকে শাস্তি দেয়, তাহলে সাধারণ নিরস্ত্র মানুষ তারা এটা কিভাবে ঠেকাবে? অতএব এই বৈষম্যটা স্থায়ীভাবে, পাকাভাবে অচলায়তন, সনাতন হয়ে বসে যায়। দুর্ভাগ্য মানুষের, এটা হয়েছে। এবং রাজা এটা করবে, এটা নির্দেশনা দেওয়া আছে, মনুসংহিতাতে দেওয়া আছে যে এই স্বধর্ম যদি কেউ না করে তাকে তুমি বাধ্য করবে এটা করতে। তাহলে এই যে নির্দেশগুলো, এই নির্দেশগুলোর মধ্যে ভয়ঙ্কর সব নীতিবিধান আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। সেইটা যেমন শূদ্র বলেছে কাউকে, যদি কেউ শূদ্র হয় তাহলে তার নামকরণটা করতে হবে নিচতজ্ঞাপক্ষ। যেমন দাস, হরিদাস, এই দাস সূচক শব্দটা তার সঙ্গে যুক্ত করতে হবে। মানে তার জন্মের থেকে এই নামটা উচ্চারণ করতে করতে তার মনের মধ্যে যেন দাস্যতা, একটা মনোবৃত্তি তৈরি হয়ে যায়, হীনমন্যতা তৈরি হয়ে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়, সে কুচকে যায়, চুপসে যায়। এই যে অবমাননা, সোশ্যাল প্রবলেমটা তৈরি হয়ে যায়, মেন্টাল প্রবলেমটা তৈরি হয়ে যায়। আবার অন্য জায়গায় যারা এই উঁচু বর্ণে জন্মগ্রহণ করেছে তাদের শর্মা লাগাতে হবে, অর্থাৎ উচ্চতা জ্ঞাপক কোনো কিছু বলতে হবে। এই যে বৈষম্যগুলো, ইচ্ছাকৃতগুলো তৈরি করা হয়েছে একটা উদ্দেশ্য সামনে নিয়ে, এক গ্রুপ মানুষকে চিরস্থায়ীভাবে উপরে রাখতে হবে, আর বাকিগুলোর আস্তে আস্তে ক্রমে ক্রমে নিচে নামিয়ে দিতে হবে। অনেকে বলে এটা তো সারা পৃথিবীতে আছে। না, সারা পৃথিবীতে নেই। ভারতে যেটা আছে, হিন্দু সনাতনের যেটা, এটা ভারতের অন্য বাইরে কোথাও নেই। এই হিন্দু সনাতনের বাইরে কেউ নাই। সেখানে শ্রেণী থাকতে পারে, গরিব থাকতে পারে, ধনী থাকতে পারে, কিন্তু জন্মগতভাবে ছোট এটা নেই। আবার আমেরিকায় বর্ণপ্রথার কথা বলে, সে বর্ণপ্রথা জন্মগত নয়,
সেটা যে কালার, এই কালার আর এই যে জন্মগত যে জিনিসটা, এটাকে গুলিয়ে ফেলে মানুষ, আমাদের লোকরা বুঝতে পারে না, বুঝাতে দেয় না শাস্ত্রীয় কারণে। আমাদের মানুষ বেশিরভাগ শাস্ত্র যেটা পড়ে, রামায়ণ, মহাভারত, গীতা, এইগুলোই পড়ে, পুরাণ এইগুলোই পড়ে, এবং সমস্ত শাস্ত্রগুলো এইভাবে সাজানো আছে যাতে ব্রাহ্মণ উপরে থাকে। ভাবা যায় যাকে আমরা সৃষ্টিকর্তা বলি তার বুকে লাথি মারে ভৃগু ব্রাহ্মণ। তার মানে ওরা এটাকে বিশ্বাস করে না, বিষ্ণুকে শ্রেষ্ঠ বলে বটে, কিন্তু সে লাথি দিত দ্বিধাবোধ করে না। শ্রীকৃষ্ণ চাতুর্বর্ণময় সৃষ্ট, উনি এটা করলেন, উনি নিজেই কি ব্রাহ্মণ হতে পেরেছেন? কৃষ্ণ পারেনি ব্রাহ্মণ হতে, রাম পারেনি ব্রাহ্মণ হতে। তাহলে এই যে কথা বলা হয় গুণ কর্ম অনুসারে হবে, এটা একটা অলিক কথা। কিন্তু আমার মানুষরা এই ব্রাহ্মণ হবার লোভে এইগুলো পালন করে যাচ্ছে। আবার এ জগতে না হলে পরজন্মে হবে, এই যে একটা লোভ দেখানো হয়েছে যার কোনো ভিত্তি নেই। নগদে সব সুযোগ সুবিধাগুলো, প্রিভিলেজ গুলো তারা নিয়ে নেয় উচ্চবর্ণরা, আর অন্যদেরকে তা থেকে বঞ্চিত করে। তুই পরজন্মে পাবি, অর্থাৎ জন্মান্তর। মতুয়া ধর্মে এই জন্মান্তরটা নেই। তাহলে বেদ বিধি যেটা, সেটা মানছে না, জন্মান্তর মানছে না, বিভেদ মানছে না। এইটা যদি হয় তাহলে তাকে হিন্দু বলছে কি করে? হিন্দু সনাতন তো এটা নয়। এই জন্যই আলাদা করে তাকে পরিচিতি দিতে হয়েছে সূক্ষ্ম সনাতন ধর্ম। অর্থাৎ যুক্তি বিচারে যেটা আসবে, প্রাকৃতিক যেটা হবে, সব মানুষের বেলায় সম অধিকার, সাম্য, বৈষম্য থাকবে না, স্বাধীনতা থাকবে, নিজের মতো করে চলতে পারবে। আর মিত্রতা, অথবা পাশাপাশি যে মানুষগুলো আছে তাদের সঙ্গে প্রেম ভালোবাসা হবে। আর হিন্দু সনাতনে এই ভালোবাসাটা খোপে খোপে ভাগ করা, যার যার দলীয় মানুষের সঙ্গে তার উঠবস, সামাজিক ক্রিয়াকলাপ সমস্ত কিছু সেইভাবে হয়, ভাগ করা। এজন্যই গুরুচাঁদ ঠাকুর আন্দোলন করেছিলেন। 1901 সালে দুবার মেমোরান্ডাম দিয়েছিলেন, আবার তৃতীয়বার আর একটা মেমোরান্ডাম দিয়েছিলেন। সেখানে স্পষ্ট দাবি করেছিলেন তিনি যে কোনোদিন কসমিন কালে এদের সঙ্গে আমাদের মিশবে না, আমরা তাদের অধীনে মানসিক যন্ত্রণায় আছি, হীন দৃষ্টিতে দেখে, দেশ দৃষ্টিতে দেখে, নিচু ভাবে, কোনোদিন এটা সম্ভব হবে না। অতএব সরকার বাহাদুর আমাদেরকে সব দিক দিয়ে সম্পূর্ণ স্বতন্ত্রতা স্বীকৃতি দেওয়া হোক, লাইক মোহামেডানস। একটা উদাহরণ উনি দিয়েছেন সেখানে, যেমন মুসলমানরা স্বতন্ত্রভাবে আছে, ঠিক একইভাবে আমরাও এইভাবে স্বতন্ত্র হতে চাই। হরিচাঁদ ঠাকুর ঘোষণা করে দিয়েছেন, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। তাহলে এই মানুষেতে নিষ্ঠা ছাড়া আর কি কি থাকে? ব্রাহ্মণের নিষ্ঠা বাদ, দেবতায় নিষ্ঠা বাদ। আবার আর এক জায়গায় বলেছেন বেদ বিধি আমি মানি না। তাহলে বেদ যার ভিত্তি সেই হলো সনাতন, আর সেটা যে মানে না তাকে আপনি সনাতনের খাঁচার মধ্যে কেমন করে নিয়ে যেতে পারেন? আমার মানুষরা তো এখানে বুঝতে পারে না। পরে বটে মর্ম বুঝে কাজে পরিণত করতে কেন যেন একটা ভয় পায়। একটা জিনিস স্থান কাল পাত্র অনুসারে অনেক সময় হয়। যেমন বাংলাদেশে অনেকে বলে, না না এসব কথা বলো না, এমনি আমরা ভাগ হয়ে যাচ্ছি, তুমি এই কথা বললে আর এক ভাগ হয়ে যাবে। কিন্তু যিনি এই কথাটা বলেন তিনি কেন বোঝেন না এ ভাগ তো আজ না, এ তো 1000 বছর আগের থেকে ভাগ করা হয়ে গেছে, সে ভাগ তো আমরা করিনি। তাহলে সেইটার সমাধান কেন করা হয়নি? সেটার সমাধান যদি হয়ে যেত তাহলে এই কথাগুলো আজ আসতো না। সেটা
কেউ পরিবর্তন করার চেষ্টা করেনি, বরং শক্তপোক্তভাবে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছে, আজও তা হচ্ছে সেই প্রচেষ্টা। আমরা ফেসবুক অনেক সময় দেখি, আমার একজনের কথা খুব মনে পড়ে, তিনি একটা আর্টিকেল লিখেছেন, দিলীপ গায়েন, মাননীয় দিলীপ গায়েন এই বিষয়টা লিখেছেন, এই যদা যদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, গীতা এই কথা লেখা আছে। তো এই ধর্মস্য গ্লানি মানে কি? যে ধর্ম সমস্ত মানুষকে সমানভাবে ধরে রাখে সেটাকে আমরা ধর্ম বলতে পারি। যে বৈষম্যপূর্ণভাবে ধরে রাখে তাকে ধরা বলে না, জেলখানা বলে। সে তো জেলখানা। সেইটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওড়াকান্দির পাশে উপেন্দ্রনাথ বিশ্বাস নামে একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, তিনি রামদিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি গীতিশতক নামে একটা বই লিখেছিলেন। তার একটা গানে, কবিতায় উনি প্রকাশ করেছেন, যে ধর্ম পালি পতিত যাহারা, রহিল পতিত আমরণ, যে দেবতা ভজি খসিল না কবু, চির শরমের আবরণ, বুঝি না বুঝি সে ধর্ম হায়, কেমনে তাদের ধরিল কোথায়, নিচে পতিতে যা না পারে তুলিতে, ছেড়ে চলে যায় তরিতে তা, সবারে সমান না ধরে যা। এই উপেন্দ্রনাথ বিশ্বাস ছিলেন গুরুচাঁদ ঠাকুরের একান্ত ভক্ত। উনি রামদিয়া কলেজের অধ্যক্ষ হয়েছিলেন গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে। তার অনুভূতির কথা, তিনি সাধু মানুষ ছিলেন, তিনি এইভাবে প্রকাশ করেছেন। তাহলে যদা যদাহি ধর্ম যেটা বলা হয়েছে শুনতে ভালো, কিন্তু কোন ধর্ম? সেটা যে ব্রাহ্মণ্য ধর্ম। তাহলে এই ব্রাহ্মণ স্বার্থ রক্ষাকারী যে ধর্ম, সেটাই হচ্ছে সনাতন ব্রাহ্মণ্য ধর্ম। এইকে যারা রক্ষা করে তারা হচ্ছে সাধু। এইকে যারা ভেঙে সমান করতে চায়, সবাইকে বৈষম্য দূর করতে চায়, গীতার ভাষ্য অনুসারে তারা হলো অসাধু। এইটা ব্যাখ্যা করে বলা নেই, কিন্তু বাস্তবে সেটা হয়। এই জিনিসগুলো বুঝতে গেলে যারা এটা পড়াশোনা করে গবেষণা করে লিখেছেন, আমাদের উচিত তাদের বই পুস্তক পড়া। আমরা তো সবসময় এক কবির গান শুনেছি, রামায়ণ, মহাভারত, গীতা, এর বাইরে তো আমরা যাইনি। কাজে আমাদেরকে এগুলো লক্ষ্য করতে হবে। অনেকেই লিখেছেন এ বিষয়ে, এই বর্ণ এবং জাতি বিষয়ে, কিন্তু গভীরে যেতে পারেননি। দু একজন মাত্র গিয়েছেন। তার মধ্যে বেস্ট হলো বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। তার অনেকগুলো বই আছে। সেই বইগুলো আমার মনে হয় যদি সবাই পড়ে তাহলে এই জিনিসগুলো চলে যাবে। তার লেখা কতগুলো বইয়ের উদাহরণ আমি বলি। কাস্ট ইন ইন্ডিয়া, অ্যানিহিলেশন অফ কাস্ট, হু আর দি শূদ্রস, দি আনটাচেবলস, হিন্দু ধর্মের দর্শন, হিন্দু ধর্মের হেয়ালি, রাম ও কৃষ্ণের হেয়ালি। এই বইগুলো ইংরেজিতে লিখেছেন, কিন্তু বাংলায় অনুবাদ আছে। সবার এটা পড়া উচিত। আমাদের মতুয়া যে আকর গ্রন্থগুলো আছে সেইখানে এই ব্যাখ্যাগুলো নেই। শুধু আকারে ইঙ্গিতে বলা আছে, দুঃখের কথা বলা আছে, কান্নাকাটির কথা বলা আছে, কিন্তু এর বিশ্লেষণ ভেঙে ভেঙে পরিত্রাণের উপায় এগুলো তার মধ্যে লেখা নেই। এইগুলো পড়তে গেলে এই বইয়ের বাইরেও অনেক বই আমাদের পড়তে হবে। সেজন্যই গুরুচাঁদ ঠাকুর লেখাপড়ার কথা বলেছেন, সবচেয়ে গুরুত্ব দিয়েছেন যে লেখাপড়া শিখলে আমরা এটা করতে পারব। এই যে শিক্ষা, এই শিক্ষা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে এই বর্ণের দোহাই দিয়ে। শূদ্র বা অস্পৃশ্যরা লেখাপড়া করতে পারবে না, বেদে অধিকার নাই। তখনকার আমলে লেখাপড়া শুরুটা হলো বেদ দিয়ে, সেটাই পড়ার অধিকার নাই। আবার বলা হয়েছে কি, বেদ পাঠ করে যারা বিদ্বান হবে তারাই বিপ্র হবে। শুনতে কত সুন্দর, তুমিও হতে পারবে, কিন্তু রাস্তাটা বন্ধ করে দিল, রাজাকে দিয়ে শাসন করার ব্যবস্থা করে দিল, কমান্ড দিল যে ওর পড়ার অধিকার নাই, পড়লে তার জিহ্বা কেটে দিতে হবে।
কানে যদি শোনে তাহলে গরম সীসা ঢেলে কান বন্ধ করে দিতে হবে। যদি সে অলরেডি পড়ে ফেলে বা শুনে ফেলে তা তো বের করা যাবে না। তার জন্য আবার বিষ্ণু সংহিতায় বিধান দিয়েছে কেটে দুভাগ করে ফেলো। দিস ইজ সনাতন। এই সনাতনের নাম নিয়ে আমরা পড়ে আছি। এই নামটাই হচ্ছে বিভ্রান্তির কারণ। সনাতন নামটা খুব সুন্দর, এই নামটা তারা ব্যবহার করছে কি কাজে ব্যবহার করছে? বৈষম্যের কাজে ব্যবহার করছে। এজন্যই মতীয় ধর্ম, মানবিক ধর্ম, অখণ্ড মানবতার কথা বলে, আর নাম দেওয়া হয়েছে সূক্ষ্ম সনাতন। সূক্ষ্মভাবে যে জিনিসটা ইউনিভার্সাল প্রমাণিত হবে, যুক্তি বিচারে যেটা আসবে, সেটাই হলো আসল সনাতন। যারা নেতৃত্বে থাকেন তাদের বিষয়ে তো গভীরে যাওয়া দরকার। তার প্রয়োজনে অথেন্টিক বই পুস্তক এই বিষয়ে যা আছে সেগুলো পড়া দরকার। কিন্তু আমরা মতুয়ার যে বহু দিক আছে সেই বহু দিক বাদ দিয়ে একটা আবেগের জায়গায় নিয়ে পড়ে আছি। সেটাও দরকার, আধ্যাত্মিক অংশটা সেইটা নিয়েই বেশি চর্চা করেন আমাদের সদ্য গোসাইবৃন্দ, দলপতি যারা আছেন। আমি সবার কথা বলছি না, অনেকেই আছেন এরকম, তারা ওইটুকু নিয়ে থাকতে চান, অর্থাৎ অন্তর্মুখী। কিন্তু শুধু অন্তর্মুখী হলে তো হবে না। হরিচাঁদ ঠাকুর যে বিধানটা দিয়েছেন সেই বিধানটা আমাদের ফলো করতে হবে। দুঃখজনক হলেও এই মতুয়া নেতৃত্বের কেউ কেউ এই সূক্ষ্ম সনাতন ধর্মটাকে পুরোপুরি সেই হিন্দু সনাতন বলে ঘোষণা করে দিয়েছেন। এটা বড় দুঃখজনক ব্যাপার। অথচ হরিচাঁদ ঠাকুর বলেছেন আমি এই বেদবিধি মানি না। তাহলে হিন্দু সনাতন ধর্মে যে শাস্ত্রগুলো লেখা আছে, যা দিয়ে সমাজ চলে, সেই শাস্ত্রগুলো তো ওই বেদ ভিত্তিক। মতুয়া পরিচয় দেব, আবার সেই বেদ ভিত্তিক গ্রন্থাদি মেনে চলবো, এটা একটা স্ববিরোধিতা ব্যাপার। যদি তারা বলে থাকেন, আমি ঠাকুর বাড়ির কাছে শুনেছি যে হরিচাঁদ নাকি এটা করে গেছেন, গুরুচাঁদ ঠাকুর নাকি এটা করে গেছেন, তাহলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তাহলে লীলামৃতে এত বড় একটা বিপ্লবী ঘোষণা দিয়েছেন, তাকে তামাশা করার জন্যে? স্ববিরোধী হয়ে যায় না? যে পূর্বপুরুষের পরিচয় দিয়ে আমরা বেঁচে আছি বংশধরগণ, কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? কখনো তা বিবেচনা করেননি তারা? এক আশ্চর্য ব্যাপার। আবার যেমন ধরুন এই যে সামাজিক ক্রিয়া যেগুলো করে, এগুলো তো পুরোপুরি সেই সনাতন পন্থা, এবং ওই জিনিসগুলো করা হয়েছিল যে উদ্দেশ্যে, সেটা হচ্ছে ব্রাহ্মণের প্রাধান্য প্রতিষ্ঠা করা, সমাজের উপরে দণ্ডমুণ্ডের কর্তা করে রাখা, বৈষম্যটাকে জিয়ে রাখার জন্য সমস্ত পরিকল্পনা। হিন্দু সনাতনের যত শাস্ত্র আছে সব একটা উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। সেইটাই যদি আমার মেনে চলি, তাহলে ওই কথাটার কি হবে? জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা। এই মানুষেতে নিষ্ঠা ছাড়া আর সব যে ভুল, এ কথাটা কি করে প্রতিষ্ঠিত হবে? তাহলে কি এটা শুধু গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য এইসব আলোচনা, নাকি এটা বাস্তবায়ন করতে হবে? তাহলে যে নীতি নির্ধারকরা আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তাহলে এইটা যদি আমরা না করি, তাহলে তো আমাদের হরিচাঁদের মূল দর্শনের বিরুদ্ধে চলে যাওয়া হলো। আর ওই যে সনাতন, সনাতন শব্দটাতে যে অজ্ঞতার কারণে গোলমাল হয়ে যায়, বিভ্রান্তিতে পড়ে যায়। আমি একটু আগে সেই জন্যই বিষয়টা একটু পরিষ্কার করার জন্য বলেছি। আমার সাধ্য মতো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
আমি স্বনির্বন্ধ অনুরোধ করি, আমি কিছু কিছু বই দুই ঠাকুর বাড়িতে দিয়ে এসছি অনেক আগে, ধরুন 20 বছর আগে। আদৌ তারা পড়েছেন কিনা আমার সন্দেহ। যদি পড়তেন তাহলে ওটা বুঝতেন। আবার যদি তারা আমাদেরকে বলেন যে না তোমরা ভুল করছো, তাহলে লীলামৃতের ওই কথাগুলো কেটে দিতে হবে। তা নাহলে এটা স্ববিরোধিত হয়ে যাবে, মানুষের সঙ্গে তামাশা করা হবে। তা তো হতে পারে না। কেন লেখা হলো সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলেন স্থূল? এ কথার মানে বুঝতে হবে তো। সেই ধর্ম লঙ্ঘনের ব্যাপারটা কি? যদি আমরা সেই পূর্বটাই রেখে দিই, তাহলে লীলামৃতের এই লাইনগুলো তো কেটে দিতে হয়। সমগ্র লীলামৃতে এইরকম কিছু কোর পয়েন্টের কথা আছে যা হরিচাঁদ ঠাকুরের দর্শনের সঙ্গে ম্যাচ করে, মিলে যায়। আবার অনেক কথা আছে বুঝতে গোলমাল হয়। অনেক কথা আছে উদাহরণস্বরূপ বলেছেন কবি রসরাজ, উদাহরণস্বরূপ বুঝাবার জন্য, যেহেতু মানুষ এই শাস্ত্রগুলোই পড়ে, তাহলে ওই শাস্ত্র দিয়ে বুঝাতে হবে। সেই বুঝাতে গিয়ে উনি ওই শাস্ত্রগুলোর কথা টেনে এনেছেন। তার মানে এই না ওই শাস্ত্রগুলো পালন করতে হবে, উনি ওইটা দিয়ে এটা বুঝাতে যায়। আমার ডাক্তারি হিসেবে একটা বলতে পারি, যারা বিড়ি সিগারেট খেয়ে হার্টের অসুখে ভুগেছেন, আমরা বলি বিড়ি সিগারেট খাবেন না। উনি বলেন কি, পেশেন্ট, ডাক্তারবাবু দুটো খাওয়া যায় না, একদিনই তো সব ছাড়া যায় না। আমি কি বলবো, হ্যাঁ একটা উইথড্রয়াল সিনড্রোম হয়, সেটা রোগের বেলায়। সেজন্য আমরা বলি উদ্দেশ্যটা ছেড়ে দেওয়া, ওই যে পারমিশনটুকু দেওয়া, ওটা ধরে নেওয়ার জন্য নয়, ছেড়ে দেওয়ার জন্য সময়, উইনিং, এটাকে বলে ডাক্তারি ভাষায় উইনিং। তাহলে আমাদের এই মতুয়া ধর্ম যখন প্রথম প্রচারিত হয়েছিল, চারিপাশে আষ্টে পৃষ্ঠে বাধা ছিল এই ব্রাহ্মণ্যবাদী সমাজ দিয়ে। আমাদের মানুষরা হাসপাস করছিল, তার থেকে বেরোতে তাদের অসুবিধা হচ্ছিল। এই জন্যে এইগুলো বুঝতে তাদের একটু সময় দেওয়া হয়েছে। তার মানে এই না আমি ওটাকে সাপোর্ট করলাম, এটা তার নির্দেশ ছিল না। আর যদি আমার নেতৃবৃন্দ সেটা বুঝে থাকেন যে তারা এটা করেছিলেন, হ্যাঁ আমিও করেছিলাম, যেমন আমি করেছি, আমার ছোটবেলায় আমি করেছি অনেক কিছু, তখন যখন বুঝিনি। আবার কেউ কেউ বলেন আমি রাজনীতি করি, আমার তো সবকিছু করা লাগে, সেজন্যই আমি এটা করি। একেবারেই কাঁচা কথা। কেন? পাশের যে মুসলমান, তিনিও তো ইলেকশন করেন, হিন্দুর ভোট তিনি নেন, তিনি কি নামাজ ছেড়ে দিয়ে এসে এই প্রচার কাজগুলো করেন? তা তো তিনি করেন না। তিনি রীতিমতো নামাজ পড়েন, তারপরে এসে এই প্রচারটা করেন। তারপরেও তিনি হন এমপি, হন মন্ত্রী, হন, কোনো অসুবিধা হয় না। তার মানে আদর্শে যদি স্ট্রিক্ট থাকি, কারো তো অসুবিধা হওয়ার কথা না। এটা লেম এক্সকিউজ, এটা হতে পারে না। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।